এখন থেকে প্রত্যেকটি স্কুলের লাইব্রেরিতে একদম বাধ্যতামূলক করে দেওয়া হলো মুখ্যমন্ত্রীর লেখা বই থাকবে এবং তালিকা অলরেডি দেওয়া হয়েছে। সেই তালিকা অনুযায়ী 5টা সেট ভাগ করে 500রও বেশি বইয়ের নাম কিন্তু বলা হয়েছে। সেখানে অন্যান্য লেখকদের সঙ্গে মুখ্যমন্ত্রীর লেখা বিখ্যাত বিখ্যাত বইগুলো কিন্তু জায়গা পেতে চলেছে। প্রত্যেকটা স্কুলে জায়গা পেতে চলেছে না, জায়গা দিতেই হবে, কারণ বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। স্কুলের প্রত্যেকটি লাইব্রেরিতে এখন মুখ্যমন্ত্রীর লেখা বই থাকবে। তার জন্য সরকারি এবং সরকার অনুমোদিত 2026টি স্কুলে বই কেনার জন্য প্রত্যেকটি স্কুল পিছু 1 লক্ষ টাকা করে শিক্ষা দপ্তর থেকে দেওয়া হচ্ছে এবং সেই টাকা খরচ করতে হবে লাইব্রেরির পেছনে, বই কেনার পেছনে, লাইব্রেরি তৈরি বিভিন্ন সরঞ্জামের পেছনে। সেখানে বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা একাধিক বই, যে পশ্চিমবঙ্গের স্কুলগুলিতে লাইব্রেরি ব্যবস্থা আরো সমৃদ্ধ করার জন্য রাজ্য সরকারের এই উদ্যোগ। প্রতিটি স্কুলে বিভিন্ন লেখক যেমন উইলিয়াম শেক্সপিয়ার, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সঙ্গে সঙ্গে বাধ্যতামূলক করে দেওয়া হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বই কিন্তু আবশ্যিক রাখতেই হবে। এবং এখানে কিন্তু 1 লক্ষ টাকা করে স্কুলকে দেওয়া হচ্ছে। সেই জায়গা থেকে প্রথম দফায় 2026টি সরকার এবং সরকার অনুমোদিত স্কুলে, সেখানে প্রত্যেকটা স্কুলের 1 লক্ষ টাকা করে দেওয়া হচ্ছে। সেখানে কিন্তু স্পষ্টত বলা হয়েছে, রাজ্য সরকারের থেকে একদম স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা 19টি বই একদম বেঁধে দেওয়া হয়েছে, যে 19টি বই কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছে। এই বইগুলোর মধ্যে যেমন দুয়ারে সরকার, যেমন শিশু মন, যেমন কলম, আমাদের সংবিধান ও কিছু কথা, কলকাতার দুর্গোৎসব, জাগো বাংলা, কন্যার চোখে কন্যাশ্রী, বিকেলটা হারিয়ে গেছে, সেরা মমতার 2টি খণ্ড, জাগো বাংলা তো বললাম, অনশন কেন, এই রকম একাধিক অন্তত 90টি বইয়ের একটা লিস্ট কিন্তু পাঠানো হচ্ছে। সেখানে 5টা সেট ভাগ করা হয়েছে, প্রতিটি সেটে 500টি করে বই থাকবে। এই বইগুলি মুখ্যমন্ত্রীর রাজনৈতিক দর্শন, সামাজিক দৃষ্টিভঙ্গি, শিক্ষা ও সংস্কৃতি সম্পর্কে চিন্তা ভাবনা এবং রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প, যাতে স্কুলে স্কুলে ছাত্রছাত্রীরা জানতে পারে এবং কিভাবে রাজ্য এগোচ্ছে বা রাজ্যের কার্যকলাপ কি, সমস্তটা রাজ্য সরকার এই উদ্দেশ্যেই, ছাত্রদের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই কিন্তু এই উদ্যোগ। সেখানে বলা হয়েছে যে রাজ্য সরকারের এই উদ্যোগের মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীর মধ্যে গঠনমূলক একটা সংস্কৃতি গড়ে তোলা, তাদের রাজ্যের শাসন ব্যবস্থা, সংস্কৃতি, সরকারি উদ্যোগ সম্পর্কে গভীরভাবে ধারণা দেওয়া। এই রকম একাধিক এবং অভিভাবক, শিক্ষক, শিক্ষয়িত্রীরা যাতে আরো বেশি করে রাজ্য সরকারের কার্যকলাপ সম্পর্কে জানতে পারে, তার জন্য মুখ্যমন্ত্রীর লেখা এই একাধিক বই কিন্তু বেঁধে দেওয়া হয়েছে এবং বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে, রাখতেই হবে স্কুলের লাইব্রেরিতে। অন্যদিকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে এই যে দুয়ারে সরকার বইটি রাজ্যের জনকল্যাণমূলক প্রকল্পের জন্য কতটা প্রভাব বিস্তার করেছে তা জানা দরকার প্রত্যেকটি ছাত্রছাত্রীর, অভিভাবকদের, এমনকি শিক্ষক শিক্ষয়িত্রীদের। তাই সবুজ বাংলা কিংবা কন্যার চোখে কন্যাশ্রী কিংবা জাগো বাংলা, অনশন কেন বা মমতার সেরা মমতার 2টি খণ্ড, এই ধরনের বইগুলো কিন্তু এখানে একেবারে বলে দেওয়া হয়েছে। কোনো রকম ভাবে এই নির্দেশ কিন্তু অমান্য করা যাবে না। এখানে কিন্তু অনেক প্রশ্নচিহ্ন উঠেছে বিভিন্ন দপ্তর থেকে, শিক্ষা মহলে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। অনেকেই কিন্তু জানিয়েছে যে সমালোচনার সুরে বলা যেতে পারে যে লাইব্রেরিতে নির্বাচনের ক্ষেত্রে, লাইব্রেরি বই নির্বাচনের ক্ষেত্রে কেন শিক্ষা দপ্তর এইভাবে বেঁধে দেবে এবং শুধুমাত্র একজন ব্যক্তির লেখা বইয়ের ওপর এইভাবে কেন জোর দেওয়া হবে। শিক্ষার পরিধি বাড়ানোর জন্য তো বিশ্ববিখ্যাত বই, বিজ্ঞান, ইতিহাস, সাহিত্য, বিশ্ববিখ্যাত লেখকদের বই সেখানে জায়গা পাওয়া উচিত, কিন্তু মুখ্যমন্ত্রীর বই কেন? এখানে অনেকেই প্রশ্ন তুলেছেন যে রাজ্যের প্রত্যেক বিদ্যালয়কে
রাজ্য সরকার হাতের মুঠোয় নেওয়ার জন্য হয়তো এই পরিকল্পনা ঘোষণা করছে, এবং রাজ্যের একটা উদ্দেশ্য আছে, তাই শিক্ষা দপ্তরকে দিয়ে এই কাজ করানো হচ্ছে বলে মিশ্র প্রতিক্রিয়া কিন্তু এসেছে।